বিসমিল্লাহ। ডিয়ার লার্নার্স, আজকে আমরা জানব ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ সম্পর্কে। বিভিন্ন চাকরি পরীক্ষায় ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ সম্পর্কিত যে বিষয়গুলো আছে তার বেসিক আলোচনা হবে এবং সেখান থেকে কিছু কমন প্রশ্ন আমরা পরবর্তীতে দিয়ে যাব। আপনারা ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখবেন আশা করি। ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ আমরা এর আগে দেখেছি আগের ক্লাসে যে মুখ বিবরের সাহায্যে, অর্থাৎ আমাদের স্বরযন্ত্র কিংবা বাকযন্ত্র যেটাকে বলি, বাকযন্ত্রের সাহায্যে সৃষ্ট আওয়াজকেই বলা হয় ধ্বনি এবং সেটা অর্থবোধক যদি হয়। এইবার আসি ব্যঞ্জন ধ্বনি জিনিসটা কি। যদি স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত যে ধ্বনিগুলো হয় সেগুলোকে বলা হয় স্বরধ্বনি। যেমন আমরা ক যদি উচ্চারণ করি, কর সাথে আমার কি উচ্চারণ করতে হয়? অ ধ্বনি চলে আসে। খর সাথেও যদি আমরা উচ্চারণ করি, খটাকে উচ্চারণ করি, তাহলে অ চলে আসে। তাহলে স্বরধ্বনির সাহায্যে আমরা যদি এরকম করে ব্যঞ্জন যে ধ্বনিগুলো আছে চ, ছ, এখন কথা হলো এগুলো ধ্বনি না বর্ণ। যদি আমি সেগুলোকে সাংকেতিক আকারে প্রকাশ করি, যেমন কটাকে যখন আমি এইভাবে লিখে প্রকাশ করব তখন এটা হয়ে যাবে সংকেত, কিন্তু আমি যখন ক বলতেছি সেটার শব্দটা কিন্তু ধ্বনি। তাহলে ক ধ্বনির সাথে কি ধ্বনি আসতেছে? অধ্বনি। তার মানে অধ্বনিটা কি ধ্বনি? স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনির সাহায্য নিয়ে যেগুলো উচ্চারিত হবে সেগুলো কি বলা হবে? ব্যঞ্জন ধ্বনি। এইবার তাহলে ব্যঞ্জন বর্ণ কোনগুলো? যে ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি নির্দেশক সাংকেতিক যে চিহ্ন আছে সেই চিহ্নগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কতটি আছে? 39টি, কিন্তু ব্যঞ্জন ধ্বনি কিন্তু 32টি। এখন কথা উঠতে পারে যে ধ্বনি 32টি, বর্ণ তাইলে কেমনে 39টি হইল? কারণ অনেকগুলো ধ্বনি আছে যেগুলো পরস্পরের সাথে একীভূত হয়ে একটা যৌগিক ধ্বনি তৈরি করে। সেই যৌগিক ধ্বনি মিলে সেগুলোকে যদি প্রকাশ করার চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে সেগুলো মোট মিলা হয় 39টি। এই হলো তার ব্যাখ্যা। এবার আসি ব্যঞ্জন বর্ণের যে প্রকারভেদ সম্পর্কে। ব্যঞ্জন বর্ণের যে প্রকারভেদ, আমরা জানি ব্যঞ্জন বর্ণ মোট 39টি। এই 39টি ব্যঞ্জন বর্ণের মধ্যে স্পর্শ বর্ণ আছে ক থেকে ম পর্যন্ত। এখন স্পর্শ বর্ণ জিনিসটা কি? আমাদের যে মুখ বিবরের যে উচ্চারণ স্থান আছে সেই উচ্চারণ স্থানের সাথে জিহ্বার স্পর্শ যদি হয়, যে বর্ণগুলোতে জিহ্বার স্পর্শ পর্যন্ত লাগে সেই বর্ণগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। এবং স্পর্শ বর্ণ কয়টি? ক থেকে ম পর্যন্ত 25টি। এগুলোকে বর্গীয় বর্ণ বলা হয়। কি বর্ণ? বর্গীয় বর্ণ বলা হয়। এইবার আসি উষ্ণ বর্ণ। উষ্ণ বর্ণ কোনগুলো? যে বর্ণগুলো উচ্চারণ করতে গেলে শ্বাস আমরা যতক্ষণ খুশি ততক্ষণ ধরে রাখতে পারি। যেমন আপনি যদি বলেন স, এই মূর্ধন্য স্বর ক্ষেত্রেও তাই, দন্ত স্বর ক্ষেত্রেও তাই, হর ক্ষেত্রেও তাই। তাহলে উষ্ণ বর্ণ হলো সেই সকল বর্ণ, এগুলোকে মানে শ্বাসটা যতক্ষণ পর্যন্ত প্রলম্বিত করা যায়, টেনে নেওয়া যায়। এখন এগুলোকে শীষ বর্ণ বলা হয়। উষ্ণ বর্ণের এগুলো কি বলা হয়? শীষ ধ্বনি, শীষ বর্ণ। এগুলোকে শীষ বর্ণ কিন্তু বলা যায়। এবার অন্তস্থ বর্ণ কোনগুলো? অন্তস্থ বর্ণ হলো যে স্পর্শ বর্ণ এবং উষ্ণ বর্ণের যে মাঝামাঝি যে বর্ণগুলো আছে সেগুলোকে অন্তস্থ বর্ণ বলা হয়। এবং অন্তস্থ বর্ণ কোনগুলো? জ, র, ল, ব, এগুলো হলো অন্তস্থ বর্ণ। ডিয়ার লার্নার্স, এবার আমরা জানব ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ সম্পর্কে। ব্যঞ্জন ধ্বনির মধ্যে এগুলোকে যদি আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করি তাহলে দেখা যাবে যে অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি এবং নাসিক্য ধ্বনি। এখন ফুসফুস চালিত বাতাসের চাপের স্বল্পতা যদি থাকে তাহলে সেগুলোকে বলা হবে অল্প প্রাণ, আর ফুসফুস চালিত বাতাসের চাপের যদি আধিক্য থাকে তাহলে মহাপ্রাণ, এবং মুখ বিবরের বাতাস যদি নাসিকা দিয়ে বের হয় তাহলে বলা হবে সেগুলোকে নাসিক্য ধ্বনি। এখন এই যে আমার ধ্বনিগুলো আছে সেগুলোকে আমরা উচ্চারণ স্থানের অনুযায়ী সেই বর্ণগুলোকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। এখন আসা যাক সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে বর্গের নাম দেওয়া আছে। এখন প্রতিটা বর্গের যে বর্ণগুলোর নামগুলো আমরা করেছি সেগুলো হলো প্রথম বর্ণের সাপেক্ষে সেই বর্ণগুলোর নাম। এটা ক দিয়ে শুরু, ক থেকে 5টা বর্ণ আছে, সেটা ক বর্গ ধ্বনি। এবং চ দিয়ে শুরু হয়েছে, সুতরাং চ বর্গ। ট দিয়ে শুরু হয়েছে বলে এটা ট বর্গ, ত দিয়ে শুরু হয়েছে বলে ত বর্গ, এবং প দিয়ে শুরু হয়ে পড়ছে বলে প বর্গ। এই বর্গীয় বর্ণ আছে মোট 5টি করে, তার মানে মোট আছে বর্গীয় বর্ণ 25টি।
এখন উচ্চারণের স্থানটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ উচ্চারণের স্থান দিয়েই আমাদের প্রশ্নগুলো আসে। তার মধ্যে আমরা মনে রাখার বুদ্ধি করব, সেটা হলো এইটা হলো যে বর্গীয় বর্ণের লাস্টে যেটা আছে মূর্ধন্য, সেজন্য এটা হলো মূর্ধ, উচ্চারণ স্থান মূর্ধ। আর এটা দন্ত, তার মানে দন্ত বর্ণ এটা। আর প ফ ব ভ ম এগুলোকে আমরা জানি ওষ্ঠবর্ণ। এবং শিশু বাচ্চারা কিন্তু এই আমার ওষ্ঠবর্ণ যেগুলো আছে প ফ ব ভ ম, এই প প ফ ফ এইরকম ব ব বুবু বুবু এইগুলোই আগে বলে, অর্থাৎ প বর্গীয় যে ধ্বনিগুলো আছে সেই বর্গীয় বর্ণগুলো আগে বলে। এইবার ক দিয়ে কণ্ঠ, অর্থাৎ এটাকে কিন্তু হলো কণ্ঠ বর্ণ বলা হয়, কিংবা চর বর্গীয় যেগুলো আছে এগুলোকে তালু বা তালব্য বর্ণ বলা হয়। তাহলে কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, অষ্ট। এইবার আসি অঘোষ এবং ঘোষ। এর আগে আমরা জেনে এসেছি অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনিগুলো কাকে বলে। অল্পপ্রাণ আমরা বলছি যে কোনো যদি মুখ বিভাগের থেকে ফুসফুসতাড়িত যে বাতাসটা আসে সেটা যদি চাপের আধিক্য থাকে, আমরা জানি কি প্রাণটাকে, প্রাণটা হলো বাতাসেই খেলা, অর্থাৎ প্রাণ বাতাস যদি বেরিয়ে যায় তাহলে শেষ। আমরা এইরকম করেই আমরা মনে রাখবো যে বাতাসের, ফুসফুসতাড়িত বাতাসের যদি চাপের আধিক্য কম থাকে, অর্থাৎ এখানে যদি কম থাকে তাহলে সেটা হবে আমার অল্প প্রাণ, যদি না থাকে তাহলে অল্প, যদি থাকে তাহলে আমরা মহাপ্রাণ। এখন দেখা যাক এটা অল্প প্রাণ, এবং সেটা কত, অন টু এইভাবে হবে অল্প প্রাণ। এক নম্বর, 2 নম্বর মহাপ্রাণ, 3 4, অর্থাৎ অল্প মহা অল্প মহা এই হিসেবেও যদি আমরা ধরতে পারি, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 1 এবং 3। 1 এবং 3 স্থানীয় যেগুলো আছে সেগুলো অল্প প্রাণ, এবং 2 এবং 4 স্থানীয় যেগুলো আছে সেগুলো মহাপ্রাণ, এবং 5 নম্বর অর্থাৎ বর্গীয় বর্ণের যে পঞ্চম আমার কলাম আছে সেখানকার বর্ণগুলোকে, 5টি বর্ণকে বলা হবে নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ। তাহলে এখান থেকে আমরা অন্তত জানলাম। আর 1 এবং 2 নিয়ে হবে হলো অঘোষ বর্ণ, এবং 3 এবং 4 নিয়ে হবে হলো ঘোষ বর্ণ। তাহলে অঘোষ হলো 1 2, আর ঘোষ হলো 2 4। বাস, আপনারা মনোযোগ দিয়ে যদি এই সারণীটা দেখেন এবং 2-1 বার লেখার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় সব সমস্যা আপনাদের সমাধান হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, এবার আসবো সংখ্যা তত্ত্বে ধ্বনি ও বর্ণ, অর্থাৎ এই যে ধ্বনি এবং বর্ণগুলো নিয়ে বিভিন্ন ধরনের সংখ্যা এর সাথে জড়িত আছে, এবং এই সংখ্যা নিয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের চাকরি পরীক্ষায়, বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। তাহলে আমরা দেখি যে কোনগুলো সংখ্যা নিয়ে আমাদের প্রশ্নগুলো হয়, কিভাবে হয়। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। তবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি, কিন্তু মোট ব্যঞ্জন কিন্তু 32টি। মোট ব্যঞ্জন ধ্বনি কিন্তু 32টি, আর মৌলিক ব্যঞ্জন কিন্তু 30টি। তাহলে বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি কত হলো? তাহলে স্বরধ্বনি 7 আর হলো ব্যঞ্জন ধ্বনি 30, এই মোট মিলে বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা হলো 37। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এইবার আসা যাক বাংলা যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। এবং যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কিন্তু স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি কিন্তু হলো ধ্বনি কিন্তু 25টি যৌগিক, কিন্তু যৌগিক স্বরজ্ঞাপক যদি বর্ণ বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু 2টি। একটা হলো ওই, ও যোগ রস্বই, ঔ, ও যোগ রস্বৌ, এটা হলো যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। রস্ব স্বর কয়টি? 4টি। তার মধ্যে কি? স্বর্গ, রস্বই, রস্বৌ, রি। তাহলে দীর্ঘস্বর কয়টি? দীর্ঘস্বর হলো 7টি, সেটা স্বরবর্ণের বাকি যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো হয়ে যাবে। যেমন তার মধ্যে কি আছে? স্বরে আছে, দীর্ঘ ই আছে, দীর্ঘ উ আছে, এ, ওই, ও, ও, অর্থাৎ বাকি বর্ণগুলো আবার দীর্ঘস্বর। এবার আসি স্পর্শধ্বনি। স্পর্শধ্বনি ক থেকে ম পর্যন্ত কয়টি বর্ণ? 25টি। বর্গীয় বর্ণ কয়টি? তার মানে ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে সেগুলোকে এবার বিভিন্ন বর্গে ভাগ করা যায়, তাকে বলা হয় বর্গীয় বর্ণ। তাহলে বর্গীয় বর্ণ 25টি।
পরাশ্রয়ী বর্ণ কয়টি? পরাশ্রয়ী বর্ণ 3টি, অর্থাৎ যে বর্ণ অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, নিজে নিজে তার কোনো উচ্চারণ হয় না, তাহলে সেইগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ, যার মধ্যে আছে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ কয়টি? 5টি, অর্থাৎ বর্গীয় বর্ণের পঞ্চম কলামের যে বর্ণগুলো আছে উ, ই, দন্ত, ন, মূর্ধন্য, এইগুলো হলো নাসিক্য বর্ণ। উষ্ণ বর্ণ কয়টি? উষ্ণ বর্ণ 4টি, তালব্য-শ, দন্ত-স, মূর্ধন্য-ষ, হ। এর মধ্যে এই প্রথম 3টা অঘোষ অল্পপ্রাণ, অঘোষ অল্পপ্রাণ, কিন্তু খটা হলো ঘোষ মহাপ্রাণ। এটা নিয়ে অনেক সময় প্রশ্ন আসে, আমরা একটু সতর্ক থাকব। বাস ডিয়ার লার্নার, সংখ্যায় ধ্বনি ও বর্ণ নিয়ে আবার আমরা হাজির। এইবার আসি স্বরধ্বনি কয়টি? 7টি। এবার কিন্তু মৌলিক বলছি না, এবার শুধু বলছি স্বরধ্বনি 7টি। ব্যঞ্জন ধ্বনি কয়টি? 32টি। তাহলে বাংলা ভাষায় মোট ধ্বনি কতটি? বাংলা ভাষায় মোট ধ্বনি 39টি, কিন্তু কার্যকরভাবে ব্যবহৃত হয় কয়টি? কার্যকরভাবে ব্যবহৃত হয় 35টি। স্বরবর্ণ কয়টি? 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। তাহলে বাংলা বর্ণমালায় বর্ণ সংখ্যা মোট কতটি? 50টি। আধুনিক বাংলা ভাষায় পূর্ণ ব্যবহৃত বর্ণ কয়টি? পূর্ণ ব্যবহৃত বর্ণ হলো 45টি। এইবার মাত্রার উপর ভিত্তি করে বর্ণ 3 প্রকার হয়। সেটা মাত্রাহীন, অর্থাৎ তাতে যদি কোনো ধরনের মাত্রা না থাকে, আর যদি অর্ধেক মাত্রা থাকে অর্ধেক না থাকে তাহলে সেটাকে বলা হয় অর্ধমাত্রা, আর যেটাতে সম্পূর্ণ মাত্রা থাকে এটাকে পূর্ণমাত্রা। তাহলে মাত্রাহীন বর্ণ 10। সেটা কেমনি ভাববো? স্বরবর্ণ 4 যোগ ব্যঞ্জন বর্ণ 6, অর্থাৎ স্বরবর্ণ আছে 4টা আর ব্যঞ্জন বর্ণ আছে 6টা। তাহলে 10কে আমরা এভাবে বিভাজন করব 4 যোগ 6 আকারে। অর্ধমাত্রা আছে কয়টি? 8টি। সেটা যোগ হবে কি? 1 যোগ 7। শুধুমাত্র রি আছে অর্ধমাত্রা, আর এই পাশে ব্যঞ্জন বর্ণে আছে 7টা। পূর্ণমাত্রা কয়টি? 32টি। তাহলে সেটা কিভাবে হবে? স্বরবর্ণ 6টি এবং ব্যঞ্জন বর্ণ 26টি। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের, যেগুলো আরও একটু আমাদেরকে ডিটেলস জানা দরকার। এই বিষয়গুলো থেকে প্রশ্ন এসে থাকে। তাহলে বাংলা বর্ণমালায় মৌলিক স্বর কয়টি? বাংলা বর্ণমালায় মৌলিক স্বর 7টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? যৌগিক স্বর 25টি। বাংলা বর্ণমালায় দ্বিস্বর জ্ঞাপক বর্ণ কয়টি? 2টি, ওই এবং ও। যৌগিক স্বরের অপর নাম কি? যৌগিক স্বরের অপর নাম সান্ধ্যাক্ষর। উষ্ণ ধ্বনি কয়টি? উষ্ণ ধ্বনি 4টি, তালব্য-শ, মূর্ধন্য-ষ, দন্ত-স, হ। এই 3টা আবার অঘোষ অল্পপ্রাণ, আর হটা হলো ঘোষ মহাপ্রাণ। পার্শ্বিক ধ্বনি ল, কম্পনজাত ধ্বনি র, তাড়িত ব্যঞ্জন কই? আমরা তাড়িত বানানের মধ্যেই দেখা যাচ্ছে ডাইবন্য র আছে, তাহলে তাড়িত ব্যঞ্জন আমরা এই পাশে দেখব ডাইবন্য র এবং ঢাইশূন্য র। এবার আমরা জানি যে ধ্বনি উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে, তাহলে আমাদের এই বাতাসের কথাটা যদি থাকে তাহলে আমরা বুঝে নেব যে আমাদের প্রাণবায়ুর কথা, তার সাথে মিলে মহাপ্রাণ। আর বাতাসের চাপের যদি আধিক্য কম থাকে তাহলে সেটা হবে অল্প প্রাণ। এখন কথা হলো, অনেক সময় আমরা ঘোষ আর অঘোষ মিলে ফেলি। ঘোষের ক্ষেত্রে আমরা মনে রাখব স্বরতন্ত্রের যে পেশিগুলো আছে, স্বরতন্ত্রের পেশি, এই পেশি যদি অনুরণিত হয়, অর্থাৎ পেশির কম্পন অকম্পন, যে ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রী অনুরণিত হয় না, অর্থাৎ আমরা যে স্বরতন্ত্র যে আছে সেই স্বরতন্ত্রের স্বর উৎপাদক, অর্থাৎ যে স্বরটা তৈরি করে তার একটা পেশি আছে, সেই পেশিটা যদি বেশি কাঁপাকাঁপি করে বা অনুরণিত হয় না, যদি না হয় তাহলে সেটা অঘোষ, আর যদি অনুরণিত হয় বা কাঁপে তাহলে সেটা হবে হলো ঘোষ বর্ণ। এর আগে আমরা দেখি ফলাযুক্ত। আমরা জানি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? ফলা বলে। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলাযুক্ত বর্ণ কয়টি? ফলাযুক্ত বর্ণ 6টি। যেমন এটাকে সংক্ষিপ্ত হিসেবে আমরা নাম বলতে পারি নাম হ জ ব র ল। হটা বাদ যাবে, সব ঠিক থাকবে। তাহলে হ জ ব র ল বলতে আমরা আসিনি, এলোমেলো একটা অবস্থায়। সেটা যদি হটা বাদ দিয়ে দিই তাহলে দেখা যাবে যে আমার সবগুলো মনে এসে গেছে। তাহলে নাম তার হ জ ব র ল। এর মধ্যে নামের নো আছে, মো আছে, জ র ল ব। তাহলে ফলাযুক্ত বর্ণগুলো আমার মুখে চলে আসবে, মনে চলে আসবে। বাস এভাবেই আমরা নিজেদের মতন করে টেকনিক খাটিয়ে
এই পড়াগুলো মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ।